ভাই রে ভাই, কি বলবো, বাংলাদেশে তো সিন্ডিকেটের অভাব নাই। আর রিক্সাওয়ালা আমাদের সিন্ডিকেট তো সারা বছরই চলতে থাকে। একটু বেশি রোদ উঠলে ভাড়া বেশি, জ্যাম হয়ে গেলে ভাড়া বেশি, বৃষ্টি নামলে তো কথাই নাই, 50 টাকার ভাড়া, 150 টাকা। যাই হোক, এখন আমি যেই কথাটা বলতে যাচ্ছি, আমার মনে হয় না এই কাহিনী কারোর সাথে ঘটছে। ওই দিন আমি প্রায় দৌড়ের উপরেই, আমি তাড়াতাড়ি করে বাসার দিকে আসবো, রিক্সা নিতে গেলাম। তো যে রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করতেছে, ওরাই বলতেছে যে 50 টাকা। আমি বললাম, মামা আমি তো একটু আগেই আসলাম, 40 টাকা করে, তাহলে আমি 50 টাকা কেন দিব আপনাকে? 50 টাকা তো ভাড়া না। বলতে না, 50 টাকাই দিতে হবে। তো আমি এভাবে কী করলাম, 3-4টা রিক্সা আমি পাল্টালাম, সবাই একই কথা বলতেছে 50 টাকা। তো লাস্টে আমি মানে মনে মনে রাখছি যে এখন যদি 50 টাকায় বলে, আমার হাতে সময়ও নাই, আমি চলে যাব। হ্যাঁ, তো ঠিকঠাক করলাম যে এখন 50 টাকা বললে আর লেট করবো না, কারণ আমার সময় নেই, আমি চলে যাব 50 টাকা দিয়েই। তো আমি জিজ্ঞাসা করলাম, মামা ওখানে যাবেন? বলো হ্যাঁ। আমি বলছি ভাড়া কত? বলে 50। আমি বলছি মামা 50 টাকা তো ভাড়া না, 40 টাকা ভাড়া। কয় না 50 টাকা। আমি বলছি মামা 40 টাকার ভাড়া আমি কেন 50 টাকা দিব? আমরা বলতেছি কি, আমার মনে হয় না এটা আপনারা কেউ শুনছেন। আমরা বলতেছি আমার দরকার তাই দিবেন। মানে আমি পুরো, আমার রিয়াকশনটা ছিল এমন, মানে আমি থগা বসেছি, কী রে ভাই। আমি বলছি আচ্ছা আপনার প্রয়োজন বলে কি আমি আপনাকে টাকা দিব? বলে হ্যাঁ। আমি বলছি এটা আবার কোন ধরনের আইন? মানে পরে কি করলাম, আমার সিরিয়াস আমার রাগ উঠে গেছে। তো আমি কিছুই বলি না, আমি আমার ফোন বের করে রিক্সার পিছনে গেলাম, একটা রিক্সার পিছনের ওই আইডি না কি যেন একটা নাম্বার থাকে না, ওইটার একটা ছবি নিলাম। পরে বলে কি, মামা 40 টাকা ভাড়া চলেন। মানে কি করবো রে ভাই, মানে এটা কোনো কথা? ওনার দরকার তাই আমার ওনারে টাকা দিতে হবে?